মাইয়া এখন কই? প্রেরণার বাসায়। ও তো থাক, প্রেরণার বাসায় আছে থাক। যদি আমাকেও মানে হেল্প করার কোনো সুযোগ হয় আমরা করব না। আমি বলতে যাচ্ছি, শোন শোন শোন, আমি বলতে যাচ্ছি যে আমি কোনোভাবেই এই মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছি না, এবং আমি চাই না আমাদের ফ্যামিলির কোনো কেউ ওই মেয়ের লোকের কোনো সম্পর্ক রাখুক। বুঝছস তুই কথাটা? ভাইয়া। আমাকে কথাটাকে শেষ করতে দে। হ্যাঁ বলো। শোন, এখন এই মেয়ে কি কি করছে তুই চিন্তা কর। কত ধরনের আজে বাজে কাজ করছে, বিভিন্ন জায়গায় ফোন করছে, সবাইকে আজে বাজে ছবি পাঠাইছে, পাঠাইছে না? এ ধর সীমানাকে পাঠাইছে, শওকতকে পাঠাইছে, মুন্নিকে পাঠাইছে, ইভেন লামিয়াদের বাসায় কত ধরনের আজে বাজে কল করছে, কত ধরনের ছবি পাঠাইছে। এখন এই মেয়ের সাথে যদি আমি তোর বিন্দু মাত্র যোগাযোগ রাখি, তাহলে সমস্ত মানুষ কি মনে করবে? মানুষ মনে করবে যাহা রটে ছিল তার কিছুটা তো, মানে আমার সাথে যে সমস্ত আজে বাজে কথা বলা হয়েছে তার কিছুটা হলো তো তার সত্যি নাকি? আচ্ছা ভাইয়া, আমি বাসায় এসে কথা বলি তোমার সাথে। আহা, ওই শাম্বু, ও নো নো নো, ওই মাল লাগে কথা কর। ল। হ্যালো শাম্বু, হ্যাঁ মা বলো। তুই এখনো ঘরে আইতে সস্ত কেলা? মা আমি তো একটু পরেই চলে আমু। আয় পড়িস বাপ, কোনোখানে থাকিস না। আচ্ছা ঠিক আছে, চলে আম। টেলিভিশনে গিয়া দেশের মানুষের গান শোনাস। একটা বাবুই পাখির বাসা ছিল, আর আমার এই বাবুই পাখির বাসাতে আমি ছা পোলাপান লইয়া ঠিকই আছি, শুধু তুই থাকোস না। ওই কই থাকোস, কই কই ঘুরে বেড়াস। মা একটু পরেই চলে আসুন, কইলাম না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আয় পড়িস। না মা একটু খাবেন? মাথা খারাপ হচ্ছে বোমা। কি বললো ভাইয়া? ভাইয়া এই মুহূর্তে আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না, মানে বড় একটা চাপ গেল না। কিন্তু নুসরাতের ব্যাপারটাও তো ভাবতে হবে নাকি? হ্যাঁ কিন্তু সময় তো আর চলে যাচ্ছে না। আপনি আপনি এক্ষুনি আসুন আমার সাথে, এসে দেখুন নুসরাতের কি অবস্থা। উফ, কতদিন পর তুমি আমার হাত ধরলে। কি হলো? আপনি মজা করছেন আমার সাথে। আরে আমি মজা করলাম কখন? আসুন। হাত ধরে টেনে না নিলে যাব না। আপনার হাত তো আমি ধরবই না, আর না গেলে কি করবো জানেন? ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। তোমার হাতের স্পর্শ তো পাবো। নাও, ধাক্কাতে ধাক্কাতে নাও। তাহলে ধাক্কাতে ধাক্কাতেও আপনাকে আমি নিয়ে যাব না, আপনি এমনিই যাবেন, কারণ আমি আপনাকে যেতে বলেছি। চলুন। তোমার কষ্ট করে কিচ্ছু বলতে হবে না, তুমি ছোট্ট করে ইশারাও যদি বলো যে আসুন, দেখবি সুরসুর করে আমি তোমার সাথে উঠে গেছি। ফাজলামো রাখুন তো, আসুন। শামু ভাই আসুন তো, আপনি আসেন। বসেন। না না ঠিক আছে, আমি বরং যাই। আরে বসুন তো, বসুন। আপনি আর প্রেরণা মিলে আমাকে দিয়ে যে মামলাটা উঠিয়ে আনলেন, এখন আমার কি হবে? আমার তো আপন বলে আর কেউ থাকলো না। আপনার কি মনে হচ্ছে এই মামলাটা তুলে আপনি ভুল করেছেন? আমি কি বলেছি আমি ভুল করেছি? আমার তো উচিতই হয়নি মামলাটা করা। আর আমি তো বুঝতেই পারিনি যে আমি মামলাটা করেছি। তাহলে আপনি এখন এই কথা কেন বলছেন? আমার পায়ের নিচে তো এখন আর কোনো মাটি নেই। উঠে দাঁড়াবার জন্য শুধু দুপা হলেই চলবে না, পায়ের নিচে তো মাটি থাকতে হবে।
আমার পায়ের নিচে তো এখন শুধু সাগর। আপনি কি ভাবছেন মামলাটা তোলার কারণে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে? মামলাটা তোলার আগে খুব ছিল আপনার পায়ের নিচে মাটি। আজকে যখন থানায় আমার সাথে গিয়েছিলেন তখন কিন্তু আপনি বলেছেন ইফতেখার সাহেব চালাকি করে আপনাকে দিয়ে মামলাটা করিয়েছে। আপনি আপনি এখন থানায় যান, থানায় গিয়ে আবার বলেন সাম্য সাহেব আপনাকে চালাকি করে মামলাটা তুলিয়েছে, তাতে করে একসাথে 4টা কাজ হবে। এখন ভাইয়াকে শুধু ধরবে না, সাথে ধরবে আমাকেও, কিন্তু ছাড়া পাবে সেই ইফতেখার আর আপনার বোন। যাবেন মামলা করতে? যান। আপনি কি আমার সাথে তামাশা করছেন? কিছুটা। শ্যামু ভাই চুপ করেন তো। এখন এই সমস্ত কথা বলার মানে কি? না না না, এখনই সময়, এখনই বলতে হবে। উনি মন খারাপ করে বসে থাকবেন এখানে, হাই হাই করবেন, হু হু করবেন, আর তুমি মাথায় হাত বুলিয়ে একটু সান্ত্বনা দেবার চেষ্টা করবে। তাতে কি লাভ হবে? লাভটা কি হবে? উনি নিজের পায়ে আরো দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, উনি তো এখন ভাবছেন যে উনি মামলাটা তুলে আমাদের পরিবারকে খুব উদ্ধার করে দিলেন, কিন্তু এইটা ভাবছেন না যে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, এটা যে একটা বড় ধরনের ক্রাইম সেটা সে ভুলেই যাচ্ছিল। আপনি কেন বুঝতে পারছেন না? ও নিজে থেকে তো মামলাটা করেনি, ওকে দিয়ে করানো হয়েছে। প্রেরণা, এই যুগের একটা মেয়ে কোনো কিছু না পড়েই একটা কাগজে সই দিয়ে দিবে? অথবা মামলাটা করানোর সময়ও সে বলবে না যে আমাকে দিয়ে চালাকি করে মামলাটা করানো হচ্ছে? খুবই হাস্যকর, খুবই হাস্যকর। ও বোকা, ভীষণ বোকা একটা মেয়ে। তো ওনার বোকামের খেসারত তো ওনাকেই দিতে হবে, নাকি অন্য কেউ দেবে? হ্যাঁ, ও তো দিচ্ছে, ও খেসারত দিচ্ছে, প্রতি মুহূর্তে ভুগছে ও। কিন্তু উনি কি করে ভাবছে যে ওনাকে দিয়ে মামলাটা তুলিয়ে দিয়ে ওনাকে এখন একা করে দিয়েছে? আপন বলতে কেউ নেই। আপন খুব আগে ছিল না ওনার বোন, ওই ইফতেখার। শ্যামু ভাই আপনি চুপ করেন তো প্লিজ, চুপ করেন। ওনাকে বলতে দে প্রেরণা। এসব কথা আমার আরো বেশি বেশি শোনা দরকার। আসলেই কিন্তু ওই ধরনের কথা আপনার বেশি বেশি শোনা দরকার, কারণ আপনি এতদিন পরগাছার মতো বেঁচে ছিলেন, তাও আবার সেই ইফতেখারের মতো একটা টাউট ব্যক্তির সাথে। শ্যামু ভাই আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন, এক্সেস কোনো কিছুই ভালো না। প্রেরণা, আমার কথা শোনো। উনি একটু আগে বললেন না যে ওনার পায়ের নিচে কোনো মাটি নেই? উনি যদি পরগাছের মতো বাঁচতে চান, জীবনে কোনোদিন ওনার পায়ের নিচে মাটি হবে না। আপনি অনেক কথা বলছেন। না 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 না, আমি ফান করছি না, ছাড়ো। আমি ওনাকে ছোট করার জন্য কিছু বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। কথাগুলো খুবই মূল্যবান, এখনই তো কথাগুলো বলার সময়। আর উনি তো ভেঙে পড়েছেন, ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন। তোমরা যদি আশকারা দাও তাহলে উনি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। বরং আমাদেরই দায়িত্ব ওনাকে সোজা করে দাঁড়িয়ে দেওয়া, তাতে করে নিজের পায়ে যাতে দাঁড়াতে শেখে, নিজের পায়ে যাতে হাঁটতে শেখে, পরগাছের মতো বাঁচার চেষ্টা করবে না। ওনাকে এখনই পণ করতে হবে উনি যাতে নিজের পায়ে দাঁড়ায়। আমি নিজের পায়েই দাঁড়াবো। গুড। একটু আগেও কিন্তু আপনার মধ্যে এই কনফিডেন্সটা ছিল না, কিন্তু এই কনফিডেন্সই আপনাকে নতুন করে করতে শেখাবে। আর বন্ধু হিসেবে আর কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। এই যে মিস্টার, কাহিনী কি আপনার? আপনার আরো বন্ধু লাগবে? আপনার এই বন্ধুকে দিয়ে হচ্ছে না? আপনি আসুন আমার সাথে, নিচে আসুন, আপনার সাথে কথা আসুন। আচ্ছা আপনি মানুষ না কিছু? যাইতে হবে হ্যাঁ, একদম খুন করে ফেলবো জায়গায় বলে, এখানে চুপচাপ বসে থাকবো না। না না, আজকে আর বলবো না, বাসায় যেতে হবে, মা অস্থির হয়ে গেছে। বাসায় তো যাবেন, কিন্তু আগে একটু বসবেন, তারপরে যাবেন। বসুন। আচ্ছা এত কথা আপনি কিভাবে বললেন নুসরাতকে? অন্যায় কিছু বলেছি?
ছি শ্যামু ভাই, আপনি এত ঠোঁট কাটা, একটা মানুষ এত ঠোঁট কাটা হতে পারে? এতগুলো কথা আপনি কিভাবে ওকে বলেন? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমি এমনই। না, কিন্তু এমন হওয়া যাবে না। কেমন হতে হবে বলো? একটু চোখে লজ্জা থাকতে হবে। আমার চোখে লজ্জা নেই? একটুও না। ও, আমি তাহলে নির্লজ্জ? ভীষণ নির্লজ্জ। কি হলো, আবার উঠে দাঁড়ালেন কেন? কাছে আসো। কে কাছে আসবে? নির্লজ্জপনা কত প্রকার ও কি কি হাতে কলমে একটু বুঝিয়ে দিতে হবে। আসো। এই একদম একদম কি? মারবো। মারতে হলেও তো কাছে আসতে হবে। আসো। কি? আপনি না, মানে আপনি একটা শয়তান, শয়তানের হাড্ডি। পানিতে পড়া একটা মেয়েকে নাকানি চুবানি খাওয়াতে আপনার একটু আটকালো না? এত শয়তান মানুষ হতে পারে? কিভাবে করলেন আপনি এই কাজগুলো? ওই কথাগুলো যদি না বলতাম তাহলে তো ওই মেয়ে ভিক্ষুক হয়ে যেত। ভিক্ষুক। শোনো, ওর ধারণা হচ্ছে মামলাটা উইথড্র করে ও আমাদেরকে যেমন করে উদ্ধার করেছে, ঠিক তেমনি ও এখন বিপদে পড়েছে, আমরা ওকে উদ্ধার করব। কিন্তু এটা তো আনফেয়ার। শামু ভাই, আপনি কেন বুঝতে পারছেন না? এই দুটো দিন ওর উপর দিয়ে ঝড় গেছে, বড় ধরনের ঝড়, কোনো ছোট ঝড় না। ইফতেখার, যে মানুষটাকে ও এত ভালোবাসে, যে মানুষটার প্রতি ওর এত বিশ্বাস ছিল, সে এরকম একটা কাজ করবে ও তো কখনো ভাবতেই পারেনি। তাছাড়া আপনিই বলুন, কেউ কারো প্রেমিকাকে দিয়ে এরকম একটা মামলা করাতে পারে? বাদ দিলাম, আমি ইফতেখারের কথা বাদ দিলাম, কিন্তু ইশরাত, ওর আপন ছোট বোন, ওর বোনটাও তোর সাথে নেই। এরকম একটা অবস্থা ওর মাথা কি ঠিক থাকবে বলুন? ঝড় কি শুধু ওর ওপর দিয়েই গেছে, আর কারো ওপর দিয়ে যায়নি? ভাইয়ের ওপর দিয়ে যায়নি? ধরো আমার ভাইয়া তো ইনোসেন্ট। চুপ করেন। কে ইনোসেন্ট? কিসের ইনোসেন্ট? আপনার ভাইয়া ইনোসেন্ট? আমার ভাইয়া ইনোসেন্ট না? আপনার ভাইয়াকে আপনি কতটুকুই বা চেনেন? মানে কি, আমার ভাইয়াকে তুমি আমার থেকে বেশি চেনো? আপনার ভাইকে আপনি বেশি চেনেন না আমি বেশি চিনি, সেটা আপনি গিয়ে আপনার ভাইকে প্রশ্ন করেন। জান মানে এই কথার মানে কি? কি হলো, কথা বলছো না কেন? আমার থেকে তুমি আমার ভাইয়াকে বেশি চেনো? প্লিজ শামু ভাই, আপনি চুপ করেন তো। তুমি আমার ভাইকে আমার থেকে বেশি চেনো? কি হলো, কথা বলছো না কেন? আপনাকে চুপ করতে বলেছি আমি। কে ইনোসেন্ট? কিসের ইনোসেন্ট? আপনার ভাইয়া ইনোসেন্ট? আপনার ভাইয়াকে আপনি কতটুকুই বা চেনেন? দেখুন, আপনার ভাইকে আমি বেশি চিনি না আমার থেকে আপনি বেশি চেনেন, সেটা কি আপনার ভাইকে আপনি জিজ্ঞেস করুন। জান জান। কি ভাইয়া, কিছু লাগবে? না রে, কিছু না। তোর ভাবি করে ভাবির কি আজকে আর অবসর আছে? এই কদিন তো রান্নাঘরের ধারে কাছেও আসেনি, কেমন থম মেরে পড়ে থাকতো। আজকে আর কারো রেহাই নেই, কত কি যে খাওয়া লাগে তুমি খালি দেখো। আরে শকত আসছে না, টেবিলে কোনো খাবার পড়ে থাকবে নাকি রে? মেজো ভাইয়ের কথা আর বলো না ভাইয়া, কি যে হচ্ছে দিন দিন। যা পায় তাই খায়, সব খায়, কোনো বাছবিচার করে না, একটা কিছু পেলেই খেয়ে ফেল। দূর, তোরা না শকতের খাওয়া নিয়ে বেশি বেশি করিস। শকতের খাওয়া নিয়ে হয়েছে? ভাবি শোনো ভাইয়া কি বলছে।
আমরা নাকি মেজো ভাইয়ের খাবার নিয়ে বেশি বেশি করি। শকতে কথা বলছো? এটা ওটা যাই ফ্রিজে রাখি সব খেয়ে সাবার করে দেয়। শুধু কি মিষ্টি খায়? কমলা খায়, আপেল খায়, যা পায় সবই খায়। ঝাল লাগছে তোমার? আর কেউ না। ডালের বাটি যদি রাখি সেটাও নামিয়ে সাবার করে দেয়। আরে দূর হ, কি যে বলো না, শুধু শুধু কেউ ডাল খেতে পারে নাকি? মেজো ভাইয়া খায় ভাইয়া, মেজো ভাইয়া খায়। কি মুন্নি, খেতে বসলেই তো দেখবে। তো রান্না হতে আর কত দেরি হবে? অনেক দেরি হবে, বাকিটা আমি কেটে নেব। আমি আসবো। সীমানা, হ্যালো, হ্যাঁ তনু, আমি দেখেছি তুমি কয়েকবার ফোন করেছিলে, কিন্তু আজকে সারাটা দিন এমন ঝামেলার মধ্যে ছিলাম, ভাবলাম যে ঝামেলাটা শেষ হলেই তোমাকে ফোন করি। অসুবিধে নেই, ঝামেলা থাকলে ধরবেন কি করে? ঠিকই তো আছে। এখন মিটেছে ঝামেলা? হ্যাঁ, কিন্তু যখন দেখলাম যে এই ঝামেলা আজকে সারাদিনে শেষ হবে কিনা তার কোনো ঠিক নেই, তখন ভাবলাম যে তনুর সঙ্গে একটু কথা বলেই ফেলি। তার নাহলে তনু হয়তো ওই বাড়ি থেকে ভাবছে, বারে এতদিন একটা লোককে আশ্রয় দিলাম, খাওয়ালাম, ঘন্টার পর ঘন্টা চা দিলাম, গান শোনালাম, অথচ সেই লোকটা এখান থেকে যাওয়ার পর আমাকে ভুলে গেল। এটা কেমন কথা তনু, তাই না? না না, ঠিক কি বলছেন? আমি এগুলো কিছুই ভাবতাম না, বরং আপনাকে চা করে খাওয়াতে আমার ভালোই লাগতো। তোমার গান শুনতে যে আমার কি ভালো লেগেছিল তনু, আমি বলে বোঝাতে পারবো না। এখনো চোখ বন্ধ করে কান পাতলে আমি তোমার গান শুনতে পাই। কি যে বলেন না আপনি! আপনাকে গান শোনাতে আমার ভীষণ ভালো লাগতো, জানেন? কি তনু? না থাক, এমনি বললাম, কিছু না। আরে থাকবে কেন, বলো। না কিছু না, আমি এখন বলতে পারবো না। আমার এখন অনেক লজ্জা লাগছে বলতে। কিন্তু আমার তো খুবই শুনতে ইচ্ছে করছে। মানে আজকে যখন শুনলাম সন্ধ্যায় আপনার নামে মামলাটা উঠে গিয়েছে, আপনি আর আসবেন না, তারপর থেকে আমি কি? থাক, আজ না, ইচ্ছে করছে না বলতে। বলবেই না? আমি খুব মিস করছি আপনাকে। রাখি। আমি তোমার সঙ্গে কাল দেখা করছি তনু, কাল আমাদের দেখা হবে। তনু, শুনছি। কি? কাল এসে তোমার গান শোনাবে? ঠিক আছে। একটু মন খারাপ করে থাকবে না, বলো আমাকে। ঠিক আছে। এখন রাখি, হ্যাঁ? ঠিক আছে। তোদের উপরে কি রকম ধকল গেল না রে?
ভাইয়া একটা কথা সত্যি করে বলবে? আরে কথা বলে তো সত্যি কথাই বলতে হবে, কি কথা বল। না, আমি বুঝতে পারছি কথাটা এইভাবে তোমাকে বলাটা ঠিক হচ্ছে কিনা, তারপরও আমার জিজ্ঞেস করতে হবে তোমাকে। জিজ্ঞেস করবি না কেন, 100 বার জিজ্ঞেস করবি, বল। ভাইয়া তুমি ফেয়ার তো? ফেয়ার মানে কোন সেন্সে? বিজনেসের কথা যদি বলিস তাহলে বলবো আমি ফেয়ার না, আর চাকরির ক্ষেত্রে বিবেচনা করলে না, আমি পুরোপুরি ফেয়ার না। ভাইয়া আমি বিজনেস বা চাকরি কোনোটাই বলছি না, আমি তাহলে আরে মামলাটা যে করলো ওর ব্যাপারে তুমি ফেয়ার ছিলে? 100% ফেয়ার। কেন তোর এরকম মনে হচ্ছে কেন? না, আমি 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 বলছি না যে তুমি আনফেয়ার, কিন্তু কিছুক্ষণ আগে ওই হ্যাঁ, কিছুক্ষণ আগে কি? না, ওই প্রেরণা একটা কথা বললো, মানে ও বলেনি তুমি মানে আনফেয়ার, মানে বিভিন্ন ভঙ্গি থাকে না মানুষের, মুখের একটা ভঙ্গি থাকে, বলার একটা ভঙ্গি থাকে, বলার ভঙ্গিটা আমার ভালো লাগেনি। কি বলেছে প্রেরণা? না তেমন কিছু বলেনি, বা হুবহু বললেও মানে ওটা খারাপ কোনো অর্থ দাঁড়ায় না, কিন্তু ওই যে বললাম যে ধরনটা আমার কাছে আমি প্রেরণার সাথে নিজে কথা বলবো। না 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 আমি 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 কথা বলছি, আমি দেখছি। কি এমন কথা বলল প্রেরণা? প্রেরণার কোন কথা শুনে সাম্যের মুখটা এমন অন্ধকার হয়ে গেল? সাম্য আমাকে সন্দেহ করছে কাকে নিয়ে? এই মেয়েটা কি শেষ পর্যন্ত ডোবাবে আমাকে? অতীতকে টেনে এনেও কি বর্তমানের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে চাইছে? আমি তো জানতাম না কিছু। আমি যদি জানতাম সাম্যের সঙ্গে সামান্যতম যোগাযোগ আছে প্রেরণার, আমি তো ছায়াও মারাতাম না ওর। এইটুকু তো অন্তত বোঝা উচিত প্রেরণার। উফ, কেন যে এমন করে টলে গিয়েছিলাম আমি? এই কুৎসিত অতীত কি ছাড়বে না আমাকে? ছাড়বে না? প্লিজ প্রেরণা, প্লিজ সাম্যের কাছে ছোট করো না আমাকে। যখন শুনেছি সাম্য ভালোবাসে তোমাকে, আমি কি নিজেকে আমূল বদলে ফেলিনি? আমি কি চোখের জলে সব কিছু মুছে ফেলিনি? আমি কি আর কোনোদিন তোমার চোখে চোখ রেখে তাকিয়েছি বলো? সাম্যটার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। কি এমন কথা বলল? বলার মধ্যে কি এমন অভিব্যক্তি লুকানো ছিল যা দেখে সাম্যের মনে হয়েছে ওর বড় ভাই ফেয়ার নাও হতে পারে? কি রে, তোর চোখ মুখ দেখে তো এখনো মনে হচ্ছে তুই কনফিউজড। না ভাইয়া, আসলে সেরকম কিছুই না, মানে কথাটা আমার ভালো লাগেনি।
সেজন্যই তো আমি চাইছি প্রেরণার সাথে কথা বলতে। দূর ভাইয়া, তুমি কেন কথা বলবে? আর তাছাড়া ও একটা ফালতু কথা বললেই হলো। না না না, ও তো কোনো ফালতু মেয়ে না, ফালতু কথা বলবে কেন? আমি সেজন্যই তো চাচ্ছি কথা বলতে, যাতে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ভাইয়া, এমনও তো হতে পারে যে আমি আসলে যেরকমটা ভাবছি সেরকম করে ও মিন করেনি। হ্যাঁ, আমিও তো তাহলে স্বস্তি পাই। আমি এজন্যই তো ওর সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, অবশ্যই তুমি ওকে কিছু জিজ্ঞেস করবে না। তাহলে তোর সংশয় কাটবে কি করে? বাদ দাও না। দেখ সাম্য, আমার মা, আমার ভাই বোন আর মুন্নি, এই নিয়ে হচ্ছে আমার জগৎ। এর বাইরে আমার কোনো পৃথিবী নেই। এরাই হচ্ছে আমার আত্মার আত্মীয়। এখন আমার কোনো কথায় বা কোনো ব্যবহারে যদি আমার আত্মার আত্মীয়রা কোনো কারণে বিব্রত হয়, তাহলে তো আমি নিজেকে মানুষ হিসেবে গণ্য করতে পারি না। ভাইয়া, তোমাকে নিয়ে আমার কোনো সংশয় নেই, আর তোমার কারোর সাথে যোগাযোগ করতে হবে না, কথা বলতে হবে না। শিওর? হ্যাঁ, শিওর। আমার দিকে তাকিয়ে বল। শিওর। ধর ধর ধর। ধরছি, তুমি যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুই গা। হ্যালো, ভাবি, ভাবি আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো ভাবি, তুমি আমার রিকোয়েস্টটা রাখবা? না ভাবি, ভাবি আমি মরে যাচ্ছি ভাবি, আমি আর সহ্য করতে পারছি না ভাবি। হাসি তামাশা করে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না ভাবি। বারবার একই জিনিস বারবার মনের ভিতরে চলে আসে ভাবি, আমি কি করবো ভাবি? শপথ শপথ শপথ, থামো তুমি। তুমি এখন আমাকে বলো, তুমি এখন কোথায়? লামিয়াদের বাসার সামনে ভাবি। লামিয়াদের বাসার সামনে কেন? কি করবো আমি ভাবি, আমি কি করবো আমি জানি না ভাবি। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এখনই বাসায় চলে আসো। ভাবি, ভাবি আমার একটা রিকোয়েস্ট রাখো না ভাবি। বলো, কি রিকোয়েস্ট বলো। ভাবি, লামিয়া যদি তোমাকে ফোন দেয়, মানে দিতেও পারে আবার নাও দিতে পারে, তুমি জাস্ট ও যদি ফোন দেয় তুমি স্ট্রেট বলে দিবা যে আমরা শওকতের বিয়ে ঠিক করে ফেলেছি। যদিও মেয়ের বাবা মার টাকা পয়সা তেমন নেই, বাট মেয়েটা যা সুন্দরী, অসম্ভব সুন্দরী, এটা বলতে হবে ভাবি প্লিজ। আই বাদর আই, তুই এক্ষুনি ফোন রাখ, রাখ। আই, তুই ফোন রাখ। অবাক, কি হয়েছে তোর? খবরের পর থেকে দেখতেছি বুকটা একদম কালা করে রাখছিস। উঠে রান্না করে রাখছিস কেন? কি হয়েছে? কই না তো, কি কইতাছো তুমি?
না না কিছু হয়নি। আমি বুঝি না কিছু, বুড়া হয়ে গেছি গা, আমার কেউ গুণ বাড়ি চায় না। আমি তোকে জন্ম দিচ্ছি না তোরা আমার জন্ম দিচ্ছস? আমি তোকে মুখ দেখে বুঝার পারি কার কি হয়েছে আর কার কি হয় নাই। মা যা হয়েছে এটা তো তুমি জানোই, আমরা সবাই একটা বিপদে পড়ছিলাম, ওই বিপদ এখন কেটে গেছে। তাহলে তোরা শফিকের মুখের দিকে চাউন যাইতেছে না খেলা? এই ঘরে ঢুকানোর পর থেকে দুই ভাই ফিসফাস করতেছস খেলা? মা তুমি কিন্তু বেশি কথা বলো, না বুঝে এত কথা বলার দরকার আছে তোমার? এই তুই মার সাথে এভাবে কথা বলিস কেন? ঘটনা কি? তুই মাকে ধমক দিয়ে কথা বলিস কোন সাহসে? আমি মাকে কখন ধমক দিয়ে কথা বললাম? আশ্চর্য। আচ্ছা মার কি সব বিষয় না গলানোর কোনো দরকার আছে? তো মা যদি মনে করে দরকার আছে দরকার আছে, মা যদি মনে করে না দরকার নেই তো দরকার নেই, সেটা তুই ঠিক করে দিবি। থাক বাপ, থাক থাক। মা আমি বহুত দিন ধরে দেখতেছি যার যখন মন চাইতেছে তোমার লগে ধমক দিয়ে কথা কইতাছে। আমি এখন বুড়া হয়েছি না বাপ, বুড়া হইলে তো মানুষ পোলাপান হয়ে যায় গা। আর পোলাপান রে একটু ধমক দেওয়া লাগে। মা একদমই ফালতু কথা বলবে না, আমি কখনোই তোমাকে ধমক দিয়ে কথা বলিনি। তোমাকে সব বিষয়ে নাক গলাতে নিষেধ করেছে ডক্টর, কারণ তুমি সব বিষয়ে নাক গলে টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলো। আর যখন প্রেশার বাড়িয়ে বিছানায় চিত হয়ে শুয়ে থাকো তখন কে দেখে তোমাকে? সারা রাত কে জেগে থাকে? এই সীমানা থাকে, এই বড় বড় কথা বলা মানুষগুলো কিন্তু তখন থাকে না। চুপ থাক, একেবারে রাত জেগে উল্টাই ফেলাইছস। মা তুমি ছোট ভাইকে খুশি করার জন্য এই কথা বলতে পারো না। আমি রাত জাগি না? আমার রাত জাগতে হয় না? আমি কইছি তোরে রাত জাগতে? রাত জাগস খেলা? হ্যাঁ, সবাই যদি সবার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতো না তাহলে আর আমাকে রাগ জাগতে হতো না। আমি তো ভাবি যে এই বাড়িতে তো লম্বা লম্বা কথা বলার মানুষের অভাব নেই। আমি যখন এই বাড়িতে থাকবো না, একদিন না একদিন তো আমি যাবো এই বাড়ি থেকে, তখন তোমার কি হবে? লম্বা লম্বা কথা কিন্তু এখন তুই বলছিস। ও মা, এ শুধু লম্বা লম্বা কথা কয়, এটা হারা দিনই লম্বা লম্বা কথা কয়। তোর বোনে হইতেছে লম্বা লম্বা কথা কনের উস্তাদ। হ্যাঁ মা বলো বলো, তোমার ছেলেরা তো হচ্ছে বসন্তের কোকিল, এরা মাঝে মাঝে আসে, কালকে হয়তো আমরা তো দেখা নাও পেতে পারো। যা বলার আজকেই বলে মনে সুখ নিতে। এই তুই যা তো এখান থেকে যা। হ্যাঁ যাচ্ছি। বল। সীমানা শোন বোন, তোর কিন্তু একটা সুযোগ আসছে, চান্স। এই চান্সটাকে কিন্তু তোর কাজে লাগাতে হবে। কি চান্স? লামিয়ার দুই গালে দুইটা থাপ্পড় দিবি, মানে হাত দিয়ে না, মানে কথা দিয়ে থাপ্পড় দিবি। এমন থাপ্পড় দিবি জানি কথা শুনে মাথা জাস্ট গুল্লা খেয়া টাস করে পড়ে যায়, ঠিক আছে? আচ্ছা মেজো ভাই, তোরা আমাকে কি ভাবিস বলতো? কি শুরু করলি তোরা সবাই আমার সাথে? এই এই এই, 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 কিছু না বুঝে শুনে ফাল দিয়ে একদম 3টা কথা লেকচার দেওয়া শুরু করে দিছে। আগে আমি বলি সেটা শোন। আমার কিছু শোনা লাগবে না। এই সীমানা, বেয়াদবি করবি না, একদম বেয়াদবি করবি না। তোর নাম ছোটবেলায় কেন সীমানা রাখা হয়েছে জানিস? যাতে তুই সীমা ছাড়িয়ে কোনো ধরনের কোনো কথা বলতে না পারিস। কথা তোর মাথা রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি? আরে না না, আমার জন্য কিছু না। তুই তো লামিয়াকে একদমই পছন্দ করিস না, দেখতেই পারিস না, তুই চোখের জ্বালা তো। তুই এই সুযোগ পেয়েছিস, তুই এই সুযোগে লামিয়াকে একদম রাস্তায় নামাই ফেলবি, মানে অপমান করে একদম প্যারাচারা লাগাই দিবি, ঠিক আছে? মেজো ভাই, তোকে কে বলেছে আমি লামিয়াকে অপছন্দ করি? এই সব কথা কি বলতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ কি আমার জ্ঞান দেয় নাই যে তুমি কারে পছন্দ করো, কারে দেখতে পারো না, কারে দেখলে তোমার গা জ্বলে, এটা আমি বুঝতে পারি না? আর শোন, সবচেয়ে বড় কথা হচ্ছে অপছন্দ করা কোনো খারাপ জিনিস না। একটা মানুষকে তোর অপছন্দ হতেই পারে। তুই অপছন্দ করছিস, আই রেসপেক্ট ইউ, বিকজ আই অ্যাম অলসো তাকে অপছন্দ করি। এটা বুঝতে হবে তোকে। তাহলে ওর পেছন পেছন ঘুরিস কেন? আরে বাবারে, এটা তো হ্যাবিট, মানে এটা অভ্যাস হয়ে গেছে। ওর পিছনে হাঁটতে হাঁটতে মনে করা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই ধূমপান করা, মদ্যপান করা যেমন একটা ব্যাড হ্যাবিট, সেরকম একটা ব্যাড হ্যাবিট হচ্ছে লামিয়ার পিছনে হচ্ছে হাঁটাহাঁটি করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আসক্ত, মানে অ্যাডিক্টেড। মানে ধর এই অ্যাডিকশনের জন্য বিভিন্ন নিরাময় কেন্দ্র আছে না, কিন্তু প্রেমে আসক্ত লোকদের জন্য কিন্তু কোনো ধরনের নিরাময় কেন্দ্র নাই। সরকারের কাছে আমার আবেদন থাকবে, মানে প্রেমের জন্য যারা আসক্ত হয় তারা যেন একটা নিরাময় কেন্দ্র খুলে বসে, তাহলে আমরা গিয়ে সেখানে ভর্তি হয়ে যাবো। মেজো ভাই, আমি এখন ফোনটা রাখবো। এই সীমানা, এই চর খাবি কিন্তু, আমি কিন্তু আসল কথা এখনো বলি নাই। তো বল। শোন, আমি মিষ্টি কিনে
লামিয়াদের বাসার সামনে এসেছি, এখনো ঢুকি নাই, তবে ঢুকবো। ওরা যখনই এই মিষ্টি নিয়ে আসার কারণটা আমার মুখ থেকে শুনবে, তখন হা হা করে পুরো বিষয়টা কিন্তু উড়িয়ে দেবে, বুঝতে পারছিস? এই যে হা করে হাসবে, এটা করবে আমার সঙ্গে অভিনয়, বাট ভিতরে ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, ছারখার হয়ে যাবে, বুঝতে পারছিস? আর ঠিক তখনই যখন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চলতে থাকবে, রাগ হয়ে তোকে ফোন দেবে, ঠিক তখনই তোমার খেলাটা খেলতে হবে বোন আমার। আমি কোনো খেলা টেলা খেলতে পারবো না। ওরে মেয়েটা তো অবুঝ। তুই তো অবুঝ কেন রে? হ্যাঁ, এটা কি? আমি তো তোকে বলছি যে ফুটবল নিয়ে তুই মাঠে নাম। এই খেলা সেই খেলা, এই খেলা হচ্ছে ভিতরে ভিতরে মানসিক ব্রেনের খেলা। তুই ব্রেনের খেলা খেলবি, বোঝে না কিছু, বোকা কথা গান। তাহলে এই খেলাটা কোন খেলা? আরে যে খেলা আমি কখনো খেলিনি সেটা আমি খেলবো কিভাবে? আরে বাবারে, যে খেলা তুই খেলোস না সেই খেলা তো আমি খেলতে বলবো। এই জাতীয় খেলা তুই আগে অনেক খেলছো, তুই যে কুটনা এগুলো পারোস, এই জন্য তো বলতেছি। আমি খুব ভালো করে জানি এই খেলায় আমাদের পরিবারে এত দক্ষ স্ট্রাইকার আর একজনও নাই, বুঝতে পারছো? ঘটনাক্রমে বাই এনি চান্স যদি লামিয়া কোনো কারণে আমাদের বাড়িতে বউ হয়ে ঢুকে পড়ে, তখন কিন্তু কোনো কথায় কাজ হবে না, তখন কিন্তু তুমি অনেক বিপদে পড়ে যাও, বুঝতে পারছো? যাই হোক, এত কথা বাদ। লামিয়া যদি তোকে ফোন দেয় তাহলে কি বলবি তুই? কি বলবো? আরে বাবারে, সেই একই কথা বলবি। ওই যে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম, ওরা আমাদের অপমান করেছে, সেই কারণে ভাইয়া একদম রাগ করেছে, ভাইয়া বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমরা সবাই মিলে কি করব, ভাইয়াকে একদম ম্যানেজ করার জন্য আমরা একটা মেয়ে দেখে ফেলেছি, মেয়ের ফ্যামিলিও পছন্দ হয়ে গেছে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতে পারে। এসব বানাইছে নাই বলবি, অসুবিধা কি? পারবি না বলতে? পারলে আমার লাভ কি? আরে বাবারে, লাভ আছে অনেক। তুই যে লুকায়া লুকায়া ওই যে অজ্ঞাতনামা একটা প্রেমিকের সঙ্গে কথা বলিস না, হ্যাঁ, এটা তো আর কেউ না জানলে আমি জানি। যখন সবাই তোমার বিরুদ্ধে থাকবে তখন আমি তোমার পক্ষে থাকবো, হয়ে গেল। এই শয়তান, এই তোকে কে বলেছে এসব? আরে বাবারে, শোন না। আচ্ছা রাখতো, আমি ফোন রাখবো। দেখো লামিয়া, আমি অন্ধকারে দাঁড়ানো না, আমি আলোতে দাঁড়ানো। তোমার ভেতর টিম বড় ভাই আর যাই হোক বাইরে যথেষ্ট আলোর ব্যবস্থা করেছে। তোমার জানালার পর্দা উঠিয়ে তুমি কিন্তু ঠিকই দেখেছো এখানে কে দাঁড়িয়ে আছে, কোনো চোর ডাকাত দাঁড়িয়ে আছে না ভালো লোক দাঁড়িয়ে আছে, সবই তুমি দেখতে পাচ্ছ। চোর ডাকাত দাঁড়ানো নেই, তবে একটা ছাত্র তো দাঁড়ানো আছে। পাখিটার ছোট্ট চাওয়া আর কোনো চাওয়া না।